নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আমি একটি নতুন ক্লাসে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে উন্নয়ন 2026-এর গণিতের সকল স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল বন্ধু দেখে নাও। সকল স্কুলটির নাম হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ। একের প্রশ্ন দিয়েছি শূন্যস্থান পূরণ করো। ক 6+6+6+6 কটা ছয় আছে? 4টে ছয়। তাহলে কি করবো? 6 × 4 = 4×4 = 24। খ 11 × 0 সমান কত? 11 সাথে 0 গুণ করলে 0ই হবে। গ 5 × = 35। 5-এর সাথে কত গুণ করলে 35 হবে? 5×7 = 35। ঘ চিহ্ন বড় ছোট সমান চিহ্ন বসাও। 25 আর 52 এই দুটি সংখ্যার মধ্যে 52 সংখ্যাটি বড়, তাই লিখে হাম হয়ে গেল। 32 আর 32 দুটোই সমান, তাই সমান চিহ্ন বসিয়ে দেবো। ও 15 + = 12। দেখো এটা 15-এর সাথে কত যোগ করলে 12? এটা হয় না, এটা হতে পারে বিয়োগ। 15-এর সাথে কত বিয়োগ করলে 12 হবে? 3। 15 - 3 = 12। চ ড্যাশ বিয়োগ 8 সমান 12। দেখো এই দুটো যোগ করব, 8 আর 12 যোগ করলে কত হবে? 20। তাহলে 20 - 8 সমান 12। ছ গুণফল সমান গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। তাহলে গুণফল সমান গুণ্য গুণিতক গুণক। প্রতি চ 30/6 সমান 5, 5 × 30। এখানে ভাজক কোনটা? যেটা দিয়ে ভাগ করা হচ্ছে 6, আর ভাজ্য কোনটা? যেটাকে ভাগ করছি 30। ঝ 64 এর মধ্যে 8 আছে ড্যাশ বার। 8 × 8 = 64, 8 বার। ইয় এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ড্যাশ। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 9। দুই প্রশ্নটি আছে যোগ করো। অ 75 + 17। 7 আর 5 কত? 12। 8, 9, 10, 11, 12। 2 হাতে রইল কত? 1। 7 আর 1 যোগ করলে 8, 8 আর হাতে 1 যোগ করলে 9। যোগফলটি কত হলো? 99। তারপর আছে 83 + 8। 8 আর 3 কত? 11। 8 × 9 = 10, 11। 1 হাতে রইল 1। 8 আর হাতে 1 যোগ করলে 9। যোগফলটি কত হলো? 91। তারপর কয়টাতে বিয়োগ করো। 41 - 18। 8 এর থেকে একটা ছোট, তাহলে একটা কত ধরবো আমরা? 11 ধরবো। আর এবার 9, 10, 11। 3 হাতে রইল কত? 1। 4 থেকে 1 কমে গেলে হবে 3। 1 থেকে 3 বিয়োগ করলে 2। বিয়োগ করলে কত হলো? 23। 90 - 78। 8 থেকে 0টা কত ধরবো? 10। আর এবার 9, 10, 2। হাতে রইল কত? 1। 9 থেকে 1 কমে গেলে হয়ে যাবে 8। 7 থেকে 8 বিয়োগ করলে 1। বিয়োগ করলে কত হলো? 12। গ গুণ করো। 39 × 2। 9 × 2 = 18, 8 হাতে রইল 1। 3 × 6 আর 1 যোগ করে দেবে 7। তাহলে গুণ করলে কত হলো? 78। তারপর আছে 15 × 6। 5, 6 = 0, হাতে রইল 3। 6 × 1 = 6 আর 3 = 9, 7 আর 9। গুণফলটি কত হলো? 90। ঘ ভাগ করো। 62 ভাগ 9। 9 × 9 = 9, 18, 3 × 7 = 4, 34, 5 × 9 = 45, 6 × 9 = 54, 7 × 9 = 63। বেশি হয়ে যাচ্ছে 62 থেকে, তাহলে 6 × 9 = 54। 4 থেকে 12, 4 × 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 হাতে রইল 1। হাতে 6, 6 × 3 হলো 0, বাইরে 0 বসানো লিখলাম না। তাহলে ভাগফল পেলাম 6, ভাগশেষ পেলাম 8। তারপর আছে 40 ভাগ 5, 5 × 8 = 40। ভাগফল পেলাম 8, ভাগশেষ কিছুই না, মানে 0। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। এই প্রশ্নটি আছে চাকার ফাঁকা ঘর ভর্তি করো। সাথে সাথে গুণ করতে হবে। 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 8 = 56, 7 × 9 = 63। চারের প্রশ্নটি হচ্ছে জ্যামিতিক চিত্রগুলির নাম লেখো। এটা কিসের চিত্র? ত্রিভুজ। এটা আয়তক্ষেত্র বা আয়তকার। এটা বর্গক্ষেত্র বা বর্গাকার, বর্গাকার চিত্র। এটা আয়তকার চিত্র। এটা বৃত্ত। পাঁচের প্রশ্নটি আছে তুমি তোমার বন্ধুদের 4টি করে লাড্ডু দেবে। তোমার বন্ধুর সংখ্যা 16 জন, তবে তোমার মোট কতগুলি লাড্ডু লাগবে? কি করব? 16 × 4। 4 × 16 কত? 64। মুটো দিতে না পারলে পাশের গুণটা করে দেখবে। অতএব আমার মোট 64টি লাড্ডু লাগবে।
ছয় প্রশ্নটি বলেছে তোমাদের শ্রেণীতে ৬২ জন ছাত্র আছে। আজ বৃষ্টির জন্য ১৫ জন আসতে পারেনি, তবে আজ তোমাদের শ্রেণীতে মোট কতজন এসেছে? ৬২ জন ছাত্র আছে, ১৫ জন আসতে পারেনি, তার মানে বিয়োগ করতে হবে। পাশে বিয়োগটা করে দেখাচ্ছি, দেখো ৫ থেকে ২ ছোট ১২ ধরবো, ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, ৭ হাতে হলো ১, ১ হাতে ২ থেকে ৪ বিয়োগ করে দেবে ৪, কত হচ্ছে ৪৭। অতএব আজ আমাদের শ্রেণীতে মোট ৪৭ জন এসেছে। সাথে প্রশ্নটি আছে, বাবা বাজার থেকে ৩৫টি রসগোল্লা এনেছেন। আমরা ৫ ভাই বোন খাবো, প্রত্যেকে কটি করে পাবো? ৩৫টি রসগোল্লা এনেছে, ৫ ভাই বোন খাবো, ঠিক করবো, ভাগ করবো। ৫ ৭ ৩৫, তাহলে প্রত্যেকে ৭টি করে পাবে। ৮ প্রশ্নটি হচ্ছে, কালকে ঝড়ে আম পড়েছিল। আমি ১৩টি আম কুড়িয়েছি, দাদা ১৮টি আম কুড়িয়েছে, বোন পেয়েছে ৭টি আম। আমরা মোট কতগুলি আম পেয়ে দিয়েছি? আমি আম কুড়িয়েছি ১৩টি, দাদা আম কুড়িয়েছে, একই লেখা বলে ডট ডট দিয়ে দিলাম, ১৮টি, বোন আম কুড়িয়েছে ৭টি। তাহলে কি করবো? তিনটাকে যোগ করবো। ৭ বা ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৫ ১৬ ১৭ ১৮ ৮ হলো ১, ১ হাতে ২ হাতে ৩, ৩৮টি। অতএব আমরা মোট ৩৮টি আম কুড়িয়েছি। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সঙ্গে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।